সো ভাইয়ারা আমরা এখন টাইপ 9 শুরু করতেছি। টাইপ 9টা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, তবে এইভাবে গুছানো অবস্থায় তুমি কোনো বইয়ে পাবা না। আমি অনেকগুলো বই খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। সব জায়গায় হচ্ছে ছড়ানো ছিটানো আছে, অথবা কোনো বই স্কিপই করা হয়েছে। সো আমি তোমাদের সব কিছু সাজাই দিচ্ছি, ইনশাআল্লাহ তুমি যদি এই নোটটা কমপ্লিট করো সব কিছুই খুব সুন্দর মতো কাভার করতে পারবা। সো ভাইয়া দেখো, টাইপ 9 হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা, ইংলিশে যদি বলো রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, তেজস্ক্রিয়তা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে তুমি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অনেক বেশি, যেমন 83 বা এর চেয়ে বেশি, তাদেরকে যদি তুমি কোনো উচ্চ গতিশীল প্রোটন, নিউট্রন বা হচ্ছে আলফা কণা বা অন্য মৌলের নিউক্লিয়াস দ্বারা যদি তুমি আঘাত করো, তাহলে সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। যেমন সেগুলোকে আমরা বলি আলফা বিটা গামা, এগুলো আমরা সবাই চিনি, আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। সো এই যে আলফা বিটা গামা, এগুলোকে বলা হয় হচ্ছে ভাই তেজস্ক্রিয় রশ্মি। এগুলোকে কি বলা হয়? তেজস্ক্রিয় রশ্মি। আর এই যে আলফা বিটা গামা নির্গত করলো বা বিকিরণ করলো, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। সো আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে দেখছিলাম যে আমাদের জাপানের হিরোশিমা নাগাসাকি যেই শহরে, এখানে কিন্তু বিশ্বযুদ্ধের সময় কিন্তু বোমা ফেলা হয়েছিল। সো এই যে বোমার যে ঘটনা, বোমাগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু এই তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমেই তৈরি করা হয়। ঠিক আছে, এখন এই তেজস্ক্রিয় বিক্রিয়ার বেশ কিছু প্রকারভেদ আছে, চলো সেগুলো দেখে নিই। আমরা 3 টাইপসে তেজস্ক্রিয় বিক্রিয়াকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, কোনো সময় প্রশ্নে দেখবা ফিশন আসবে, কোনো সময় আসবে ফিশন। সো নিউক্লিয়ার ফিশন অথবা ফিশন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন অথবা ফিউশন বিক্রিয়া। সো এই 3টা টাইপসে আমরা তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোকে ভাগ করলাম। এখন আসো আমরা প্রতিটা ডিটেলসে একটু পড়ালেখা করি। সো ট্রান্সমুটেশন বিক্রিয়া মানে কি? ট্রান্সমুটেশন বিক্রিয়ার এই বিক্রিয়ার মধ্যে মানে এই যে তেজস্ক্রিয়তার সংজ্ঞার মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? যে আমরা এখানে উচ্চ গতিশীল কোনো প্রোটন, নিউট্রন, আলফা কণা বা অন্য মৌলের নিউক্লিয়াস দ্বারা এটাকে আঘাত করাবো। কাকে আঘাত করাবো? আঘাত করাবো হচ্ছে এই দেখো কোনো একটা মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে। ধরো এখানে আমাদের নিকেল আছে, নিকেলের একটা স্থায়ী নিউক্লিয়াস, নিকেল তো একটা হচ্ছে মৌল, সো এর একটা স্থায়ী নিউক্লিয়াস আছে। এটাকে আমরা কি করলাম? হাইড্রোজেন দ্বারা আঘাত করলাম। হাইড্রোজেনে আমরা জানি হাইড্রোজেনে কিন্তু প্রোটন থাকে। এই যে হাইড্রোজেন 1 মানে কি? এখানে প্রোটন একটা বাট নিউট্রন 0টা। তাইলে আমরা হাইড্রোজেনের প্রোটন দ্বারা এটাকে আঘাত করলাম, যার ফলে কি হয়েছে দেখো, এই জায়গায় আমাদের নতুন আর একটা নিউক্লিয়াস বিশিষ্ট মৌল কপার। দেখো নতুন মৌল কেন? দেখো এই যে 28 আর একে 29 হয়ে গেছে। যখনই প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে তখনই তাকে তুমি নতুন মৌল বলবা। সো এই যে এরকম একটা নতুন মৌলের নিউক্লিয়াস যুক্ত মৌলের সৃষ্টি হয়েছে। সো এইটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। সো আমি যদি সংজ্ঞাটা আবার একটু বলে দিই, সেটা হচ্ছে কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল প্রোটন, নিউট্রন, আলফা কণা বা অপর মৌলের নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মৌলে পরিণত করার যে ঘটনা বা নতুন নিউক্লিয়াস বিশিষ্ট যে মৌলে যে পরিণত করার ঘটনা বা বিক্রিয়া, এটাকে আমরা বলবো ট্রান্সমুটেশন বিক্রিয়া। সো আমরা এটা আশা করি ভুল হবে না আর মনে রাখতে পারবো। এরপরে আসো নিউক্লিয়ার ফিশন অথবা ফিশন বিক্রিয়া। সো এটা তুমি আগে উদাহরণটার দিকে খেয়াল করো এবং উদাহরণটা একদম পারলে মুখস্থ করে ফেলো। এই উদাহরণটা তোমার সব জায়গায় আসে। ঠিক আছে, সো এই উদাহরণটা দেখো, ইউরেনিয়াম 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 235 হচ্ছে তার ভর সংখ্যা। এটাকে আমরা উচ্চ গতিশীল নিউট্রন দ্বারা আঘাত করলাম। আঘাত করলে দেখো একটা ইউরেনিয়াম মৌলের নিউক্লিয়াস থেকে আমাদের অসংখ্য মৌলের সৃষ্টি হয়েছে। অসংখ্য মানে 2টা, বেরিয়াম আর ক্রিপ্টন। তার মানে এই যে আমরা বলতে পারি যে আমাদের নিউক্লিয় ফিশন বা ফিশন বিক্রিয়া যেটা হয়, একটা মৌলের নিউক্লিয়াসকে আমরা যদি নিউট্রন বা অন্য মৌলের নিউক্লিয়াস দ্বারা আঘাত করি, তাহলে একাধিক মৌলের একাধিক নতুন নিউক্লিয়াস বিশিষ্ট মৌলের সৃষ্টি হয়। তার মানে একটা মৌল থেকে একাধিক নতুন মৌল সৃষ্টি হইল। এই ঘটনাটাকে বলবো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। সো আমরা দেখলাম ইউরেনিয়াম 92 235 থেকে এটা তৈরি হয়েছে। এখন আমরা একটু বলে দিই এটা মনে রাখার মেকানিজমটা কি। সো মনে রাখতে হবে এইভাবে, নিউক্লিয়ার ফিশন মানে কি? অনেক ছোট একটা, আমি তোমাকে 2টা সংখ্যা যদি দিই 1 আর 2, দেখো নিউক্লিয়ার ফিশন মানে কি? খুবই ছোট একটা সংখ্যা, মানে খুবই ছোট একটা ওয়ার্ড, কিন্তু নিউক্লিয় ফিউশন কি? একটা বড় ওয়ার্ড। সো আমার এখানে তাহলে 2টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 1। তাহলে আমরা এখানে 1 নিব। সো 1 নিয়ে তুমি এখানে বুঝবা হচ্ছে এখানে একটা মৌলের নিউক্লিয়াস দিয়ে বিক্রিয়াটা শুরু হবে এবং আমার পরের সংখ্যা কি? 2। তার মানে সে
বা ততোধিক মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। আশা করি বুঝছো। আর নিউক্লিয়ার ফিউশনে কি হবে দেখো, ফিউশন কথাটা একটু বড়, তার মানে এখানে আমরা 1 আর 2 এর মধ্যে বড়টা নিব 2, তার মানে এখানে একের বেশি অর্থাৎ কমপক্ষে 2টা মৌলের নিউক্লিয়াস নিয়ে বিক্রিয়াটা শুরু হবে এবং বিক্রিয়ার পরে 2 আর কি আছে 1 আছে, তাহলে সেটা একটা মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। সো এটা হবে 1 থেকে 2, এটা হবে 2 থেকে 1। এইভাবে যদি মনে রাখো, এটা আমার পুরোপুরি নতুন, মানে আমি এই টেকনিকটা বের করছি, এবং তোমার যদি ভাল লাগে তুমি মনে রাখতে পারো, বা অনেকের অনেক টেকনিক থাকতেই পারে, সেটা হচ্ছে গ্রহণযোগ্য। সো তাইলে আমরা একটু দেখি যে আমাদের নিউক্লিয়ার ফিশন একটা ছোট ওয়ার্ড, তার মানে 1, তার মানে 1 থেকে অনেক হবে, তার মানে একটা মৌলের নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল নিউট্রন দ্বারা আঘাত করে অনেকগুলো মৌলের নিউক্লিয়াসে পরিণত করার ঘটনাকে নিউক্লিয়ার ফিশন বলে। আর ফিউশন বড় শব্দ, তার মানে 2, তার মানে 2 বা ততোধিক মৌলের নিউক্লিয়াস থেকে একটা বড় নিউক্লিয়াস বা একটা নতুন মৌল সৃষ্টির ঘটনাকে নিউক্লিয়ার ফিউশন বলে। এখন আসলে আমরা বিক্রিয়াগুলো যদি একটু দেখি, ইউরেনিয়াম 92 235, দেখো এখানে তার ভর সংখ্যা কত 235, আর একটা নিউট্রন দ্বারা আঘাত করছো, তাহলে 235 আর 1 হয় উপরে মোট 236। বাম সাইডে তার ভর সংখ্যা আসতেছে 236, আর ডান সাইডে তার বাম সাইডে তার প্রোটন কত আসতেছে 92 আর 0 মানে 92। এখন দেখো আমার যে মৌলগুলো তৈরি হয়েছে সবগুলো মিলায়ে অবভিয়াসলি তার প্রোটন নাম্বার 92 হতে হবে, ভর সংখ্যা 236 হতে হবে। সো আমরা মনে রাখবো যে ইউরেনিয়ামকে যদি আমরা নিউট্রন দ্বারা আঘাত করি, আমরা 2টা মৌল পাই, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। সো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা আমাদের সবারই মুখস্থ থাকে, কারণ এটা একটা নিষ্ক্রিয় মৌল, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 36। সো 36 লিখে দিলাম, ওকে, এটা আমার মনে থাকবে। আর এটার ভর সংখ্যা তুমি একটু চালাকি করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ইউরেনিয়ামের যে প্রোটন সংখ্যা এটাই হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে ক্রিপ্টনের কাহিনী শেষ। এবার আসো আমরা যদি বেরিয়ামে আসি, তাহলে বেরিয়ামে আমাদের কি হবে, বেরিয়ামের আগে আমরা নিউট্রনটা একটু দেখে আসি। নিউট্রন, সো নিউট্রনে আমাদের তো প্রোটন সংখ্যা 0, তাহলে প্রোটন সংখ্যা যদি হিসাব করো, প্রোটন সংখ্যা 0, তাহলে আমার প্রোটন আর কত বাকি থাকে ভাইয়া, প্রোটন 92 এর মধ্যে 36 চলে গেছে, তাহলে আর বাকি থাকে কত, বাদ দাও 56। তাহলে এই যে 56, এটাই হবে আমার বেরিয়ামের প্রোটন সংখ্যা। আর যখন আমি ভর সংখ্যায় যাব, তখন যেটা হবে যে আমার ভর সংখ্যা অলরেডি এখানে 92 আছে, নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে 1, এখানে নিউট্রন আছে 3টা, তাহলে 92 আর 3 মানে 95। এখন আমার মোট ভর সংখ্যা হতে হবে 236, এখানে আছে 95, তাহলে 236 মাইনাস 95, এটা আসবে 141। এই জন্য এই যে বেরিয়ামের ভর সংখ্যা 141। ভাইয়া তোমাকে আমি এইভাবে শিখাইলাম বলে তুমি কিন্তু এটা মুখস্থ করা বাদ দিও না, এটা কিন্তু মুখস্থ করেই রাখো। কিন্তু অনেক সময় থাকে এক্সামের প্রেসারে বা হচ্ছে এক্সাম হলের ওই সিনারিওতে বা ওই সিচুয়েশনে তুমি এটা মনে করতে পারতেছো না, তখন তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, এইভাবে তুমি বের করে ফেলতে পারো। সো আমি একটা আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, আমি এইভাবে একটা বের করছিলাম আমার একটা এক্সামে, মডেল টেস্ট এক্সামে। তো সেই জন্য তোমাকে আমি এটা একটা ট্রিক্সটা শিখাই দিলাম। তো ঠিক আছে, তার মানে একটা থেকে অসংখ্য হইলে সেটা হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন বা ফিশন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশনে তার মানে 2টা থেকে একটা হবে। সো এই যে এই বিক্রিয়াটা তুমি খেয়াল করছো যে হাইড্রোজেন হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের আইসোটোপ, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সেম। সো যোগ করে তুমি যেটা পেলা 3 আর 1 4, 1 আর 1 2, যখনই প্রোটন চেঞ্জ হয়ে গেছে মৌল চেঞ্জ হয়ে নতুন মৌল সৃষ্টি করছে। দেখো 2টা মৌলের নিউক্লিয়াস থেকে একটা নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি করছে, দ্যাটস মিন এটা কি আমাদের হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। সো আমাদের যদি কোশ্চেন আসে কোন বিক্রিয়ায় বেশি শক্তি উৎপন্ন হয়, সো মনে রাখবে এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াটা হয় পারমাণবিক চুল্লির মধ্যে। আর পারমাণবিক চুল্লির মধ্যে যে বিক্রিয়াটা হয় বা এই বিক্রিয়াগুলো সচরাচর তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো হয় চেইন বিক্রিয়া, মানে চলতেই থাকে। তুমি যদি এটাকে স্টপ না করো, তুমি যদি বাইরে থেকে এটা প্রভাবক অ্যাড না করো বা বাইরে থেকে যদি এটা স্টপ করার কোনো হচ্ছে উদ্যোগ না নাও, তাহলে এটা চেইন বিক্রিয়ার মধ্যে চলতেই থাকবে। তার মানে এটা হচ্ছে এই বিক্রিয়াটা হয় পারমাণবিক চুল্লির ভিতর, আর এই যে বিক্রিয়াটা যেটা হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম গ্যাস তৈরি করতেছে, এই বিক্রিয়াটা হয় সূর্যের মধ্যে। সো পারমাণবিক চুল্লির মধ্যে যেহেতু ফিশন বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে তুমি পাবা পারমাণবিক বোমা তৈরি করতে পারবা। আর আমাদের হচ্ছে সূর্যের মধ্যে যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে, তাহলে এখান থেকে তুমি হাইড্রোজেন বোমা, যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম, সো হাইড্রোজেন বোমা তৈরি করতে পারবা। এবং এই জায়গায় সূর্যের মধ্যে বিক্রিয়াটা হওয়ার জন্য এই জায়গায় বেশ কিছু তাপ দেওয়া লাগে। তাপটা ভাইয়া তোমরা অবশ্যই বই থেকে একটু দেখে নিবা, এটা তোমাদের আমি HW দিলাম, অবশ্যই খাতায় ফিল আপ করে ভাইয়াকে নোটটা দিবা। এখন আসো 10 টু দি পাওয়ার 8 সামথিং কিছু হইতে পারে, আমি একটা হিন্টস দিলাম। সো তাইলে ভাইয়া আমরা বুঝতে পারলাম তেজস্ক্রিয়তা জিনিসটা কি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অনেক বেশি তাদেরকে যদি আমরা
উচ্চ গতিশীল কোনো প্রোটন, নিউট্রন বা আলফা রশ্মি দ্বারা আঘাত করি, তাহলে তাদের থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যেটা হচ্ছে আলফা বিটা গামা। এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এইটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা ফিশন, আর একটা হচ্ছে ফিউশন। ট্রান্সমুটেশন কি? একটা নিউক্লিয়াস ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী আর একটা নিউক্লিয়াসে তৈরি হয়ে যাবে। ফিউশন বিক্রিয়া কি? একটা থেকে একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে। ফিউশন বিক্রিয়া কি? দুই বা ততোধিক থেকে একটা নিউক্লিয়াসে পরিণত হবে। আর বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই হচ্ছে। সো আমরা এখন দেখবো আমাদের কোনো একটা জায়গা থেকে যদি আলফা বিটা গামা নির্গত হয়ে যায় তখন কেমন হবে, আর আলফা বিটা গামার হচ্ছে বৈশিষ্ট্যগুলো। সো এগুলো দেখার মাধ্যমে আমরা এই টাইপটা শেষ করে দিব।